হাই এভরিওয়ান, সবাইকে জানাই শুভ মহাষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। তো আমরা যাচ্ছি আজকে ঠাকুর দেখতে কলকাতায়, কিন্তু কলকাতা যাওয়ার আগেই হাওড়ার একটা বড় প্যান্ডেল, হাওড়ার মন্দিরতলা, সেই প্যান্ডেলটা দেখে আমরা যাব। তো দেখো প্যান্ডেলটা খুব সুন্দর করেছে, ভিতরে ঠাকুরটাও দর্শন করে নিলাম। তারপরে চলো এখান থেকে বেরিয়ে চলে গেলাম সুরুচির সঙ্গে। তো সুরুচির সঙ্গে তো প্রতিবারের মতো এইবারও খুবই ভালো প্যান্ডেল করেছে, সেইটা দেখার জন্যই আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। আর ভিড় তো এখানে সবসময় থাকে, প্রতিবারই এসে লাইন দিতে হয়, তো এবারও সেরকমই ভিড় ছিল। সব ভিড় পেরিয়ে আমরা শেষ পর্যন্ত প্যান্ডেলের কাছে প্রবেশ করলাম। আর এটা এখানে থিম করেছিল আহুতি, মানে সমস্ত বিপ্লবীদের নিয়ে, বিপ্লবী শহীদদের নিয়ে, তাদের নানা রকম চিঠি, কথা, ছবি এইসব প্যান্ডেলের মধ্যে ফুটিয়ে তুলেছিল। দারুণ লেগেছে, অসাধারণ প্যান্ডেলটা। প্রতিমাটাও তোমরা দর্শন করে নিলে। তো চলো এবার এখান থেকে বেরিয়ে আমরা যাব ত্রিধারাতে। তো প্যান্ডেলটা একদম ভালো করে ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিলাম। তো চলো এবার এখান থেকে বেরোনো যাক। তো ত্রিধারায় এসেই দেখলাম যে ভীষণ মানে জনস্রোত নেমে গেছে, একদম খুব ভিড় হয়েছিল। আর এখানে ম্যানেজমেন্ট ব্যবস্থা একটু খারাপের দিকে ছিল, তাই জন্য ভিড়টা আরও বেশি বেড়ে গেছিলো। এদিক ওদিক দিয়ে অনেক দিক দিয়ে লোক ঢুকে পড়ছিল, সেই সব ব্যবস্থাটা কন্ট্রোল করতে পারেনি। তো চলো এবার আমরা যাই, গিয়ে প্যান্ডেলটা দেখে। প্যান্ডেলটা কিন্তু খুব দারুণ করেছে, তাই জন্যই এত ভিড় নিশ্চয়ই, তাই না? তো দেখো পিছনে আমার কত ভিড়। তো চলো অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে আছি, লাইনে দাঁড়িয়ে শেষ পর্যন্ত আমরা প্যান্ডেলের কাছে প্রবেশ করলাম। তো দেখো এখানে নানারকম ঘন্টা বাজা ছিল, একটা মন্দির টাইপের করেছে। আর ওই যে সেখানে মা কালীর একটা মূর্তি আছে, মানে ভদ্রকালীর, মা ভদ্রকালীর একটা মূর্তি আছে। তো চলো একটা গুহা গুহা ফিল আসছে জাস্ট। তো চলো ভিতর দিয়ে যাই, গিয়ে ঢুকি। একটা অন্ধকার, তাই জন্য লাইটে ভালো, মানে ক্যামেরাতে ভালো আসছে না, একটু অন্ধকার অন্ধকার টাইপের ছিল। তো চলো ভিতরে যাই, আরও তোমাদের ভালো করে দেখাবো। তো এই যে প্যান্ডেল, একদম কিন্তু প্যান্ডেল বলে মনে হচ্ছে না, মনে হচ্ছিল সত্যিকারের একটা মন্দিরে চলে এসেছি আমরা। খুব অসাধারণ করেছে। আর এদিকে দেখো একটা শিব ঠাকুরের মূর্তি বসানো আছে, আর ওর চারপাশে কিন্তু অনেক অঘোরি টাইপের, হ্যাঁ সাধু অঘোরি টাইপের ছিল, তারা ওখানে ডান্সও করছিল, মানে নাচও করছিল। আর তো চলো দেখো প্যান্ডেলটা ভালো করে দেখিয়ে দিলাম, এবার প্রতিমা দর্শন তোমাদের করাবো। আর এই যে শিবলিঙ্গ, শিবলিঙ্গ না শিব মূর্তি। তো এই দেখো এই যে ঘড়ির কথা বলছিলাম, এরা কিন্তু এখানে নাচ করছিল। আর ওই পাশ দিয়ে দেখো কি সুন্দর ঝর্ণাটা নেমে আসছে, ওই যে ঝর্ণাটা কি সুন্দর করেছে, ঝর্ণাটা পুরো রিয়েল মনে হচ্ছিলো। আর এইসব দেখার জন্যই এত ভিড় হয়েছে এখানে। চলো এবার প্রতিমাটাও তোমরা দেখে নাও। এই যে আমাদের মা দুর্গা, খুব অসাধারণ করেছে এখানের প্যান্ডেলটা। তো চলো আমাদের ত্রিধারার প্যান্ডেল দেখাও কমপ্লিট। এবার চলো এখান থেকে বেরিয়ে আমরা যাব দেশপ্রিয় পার্ক। তো এই যে দেশপ্রিয় পার্ক, এখানেও বিভৎস লাইন, লাইন তো থাকবেই। তো তোমাদের বাইরে থেকে একবার দেখিয়ে দিলাম ভালো করে, ভিতরে গিয়ে হয়তো করতে পারবো না। এই যে লাইনটা দেখছো, সেই লাইনে করেই আমরা যাব। আর এই যে এতগুলো ঠাকুর দেখার পর আর এতক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে থেকে বিশ্বাস করো ভীষণ জোরে খিদে পেয়ে গেছে। তো আমরা চলে এসেছি আরসালানে। এটা ছিল পার্ক সার্কাসের আরসালান, মানে যেটা 7 পয়েন্টের কাছে আছে, সেই আরসালানে আমরা এসেছিলাম। তোমরা মেনুটা পজ করে দেখে নিতে পারো। তো যেহেতু পুজো ছিল, ভীষণ ভিড় ছিল, ইতিমধ্যেই 1:30 বেজে গেছে, তাও কিন্তু এখানে ভিড় একটুখানিও কম নেই। তো অনেকক্ষণ অপেক্ষার পরে আমাদের চলে এলো আরসালান স্পেশাল চিকেন এগ রোল। সেইটা খাওয়ার পরে নিয়ে নিলাম বিরিয়ানি, যেহেতু আরসালানে এসেছি বিরিয়ানিতে খেতেই হবে। তো চিকেনের সাইজটাও দেখো ভালো ছিল, আলুর সাইজটাও স্ট্যান্ডার্ড ছিল, আর সঙ্গে দিয়েছিল একটা ডিম। তো বিরিয়ানিটা খেতে জাস্ট ওয়াও, আমার তো জাস্ট দারুণ লেগেছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু বাড়ি একদমই নয়, আমরা চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ারে। এখানের প্যান্ডেলটা তো জাস্ট ভাইরাল হয়ে গেছে চারিদিকে, প্যান্ডেলটা জাস্ট দারুণ করেছে। তো সেইটা রিয়েল একদম দাঁড়িয়ে থেকে দেখার জন্য, লাইভ দেখার জন্য আমরা চলে এসেছি এখানে। ভীষণ ভিড় ঠেলে ঠেলে এসেছি, অনেক ভিড় হয়েছিল এখানে, বিশ্বাস করো। আর এই দেখো প্যান্ডেলটা, আর এখানে থিমটা জাস্ট দারুণ করেছে, অপারেশন সিন্দুর। আর যে এরা এই গ্রাফিক্সটা যে ফুটিয়ে তুলেছে না, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও, হ্যাটস অফ। তো তো এটা আমার ভীষণ ভালো লেগেছে। আমার সব কটা প্যান্ডেলের মধ্যে থেকে এই প্যান্ডেলটা জাস্ট দারুণ লেগেছে। তো এইটার বড় ভিডিও কিন্তু আমার চ্যানেলেই, মানে স্বর্ণালী চক্রবর্তীর চ্যানেলেই পোস্ট করা আছে, তোমরা চাইলে গিয়ে ভালো করে দেখে নিতে পারো, যেখানে তোমরা সাউন্ডটা ভালো করে বুঝতে পারবে। তো চলো এই প্যান্ডেলটা দেখে আর কোথাও না, আমাদের ইতিমধ্যেই বেজে গেছে প্রায় 3টের কাছাকাছি। তো চলো এবার বাড়ি যেতে হয়, বাড়ি যেতে অনেকটা টাইম লাগবে। তো আর বেশি কোথাও না, এবার যাবো একদম ডিরেক্ট বাড়ি। তো চলো আমাদের রাস্তায় আমরা বেরিয়ে পড়েছি। এই যে নবান্ন ক্রস করেই আমাদের যেতে হবে বাড়ি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পুজো ভালো করে কাটিও, টাটা।